আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার বিখ্যাত চুন্নু চাপ। আজকের রেসিপিটি একটু স্পেশাল, কারণ আজকের রেসিপিটি আমি তৈরি করিনি। আজকের রেসিপি আমার হাজব্যান্ড তৈরি করেছে। চলুন উপকরণগুলো দেখে আসি। আমি একটি মুরগির এক সাইড কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংসটি সিদ্ধ করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া কালারটা সুন্দর হওয়ার জন্য এবং হাফ চা চামচ লবণ দিয়ে দেব। আরও দিয়ে দেব এক টুকরো লেবুর রস। এতে মুরগির আস্তে গন্ধ আর থাকে না। এভাবে মুরগির মাংস 90% সিদ্ধ করে নেব। দেখুন আমার মুরগির মাংসটি সিদ্ধ হয়ে গেছে। এরপর চাকুর সাহায্যে মুরগির মাংসটিকে ছোট ছোট করে কেটে নেব। এভাবে চাকুর সাহায্যে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন মুরগির মাংসগুলো 90% সিদ্ধ হয়ে গেছে। এভাবেই মুরগির মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে এবং ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর পরের প্রসেসটি দেখে আসি। পর একটি বলে 1 কাপ পরিমাণের বেসন দিয়ে দেব। এর সাথে আরও দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এরপর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এরপর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দেব। চাইলে আপনারা জিরা গুঁড়োটাও দিতে পারেন। এর মধ্যে আরও দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একেবারে পানি ঢেলে দেবেন না, তাহলে ব্যাটারটি ঘনত্ব কম বেশি হতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি সুন্দর করে তৈরি করে নিতে হবে। এর মধ্যে আরও দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ব্যাটারটিকে ভালো করে মিক্সড করে নেব। ব্যাটারের ঘনত্বটি ঠিক এরকম হবে, তাহলেই পারফেক্ট হবে। চুন্নুর চাপের সাথে পুরি না হলে হয়, তাই একটি বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দেব এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এতে পুরিটি ফুলতে সাহায্য করবে। সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এই প্রসেসটি একটু সময় নিয়ে করুন। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছেন তাদের ধন্যবাদ দিয়ে আর ছোট করব না। ভিডিওটির এই পর্যায়ে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ময়দা সবগুলো উপকরণ ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এর মধ্যে একেবারে পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে ডোটি অনেকটাই নরম হয়ে যাবে। এরপর 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর ছোট ছোট করে লুচি তৈরি করে নেব। দেখুন আমার হাজব্যান্ড কতটা সুন্দর লুচি তৈরি করতে পারে। প্লিজ দেখে কেউ হাসবেন না। এভাবেই সবগুলো লুচি তৈরি করে নিতে হবে। আপনাদের আরও একটি লুচি দেখিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো লুচি তৈরি করে নেবেন। সবগুলো তৈরি করা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব। এর মধ্যে একে একে সবগুলো লুচি দিয়ে ভালো করে ভেজে নেব। লুচি অথবা পুরি যে কোনো নামই বলতে পারেন। দেখুন আস্তে আস্তে আমার পুরিগুলো কিভাবে ফুলে উঠছে। এভাবে তৈরি করে নিলে সবগুলো লুচি একাই ফুলে উঠবে। সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন, তাহলে এভাবে আপনার সবগুলো পুরি ফুলে উঠবে। এর মধ্যে আমি আরও 2টি পুরি দিয়ে দেব। একই সাথে আমি 3টা পুরি ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরিগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। পুরিগুলো ব্রাউন কালার হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নেব। একই তেলে সবগুলো চুন্নু চাপ ভেজে নেব। এরপর আগে থেকে তৈরি করা ব্যাটারের মধ্যে একটি একটি করে কয়েকটি মুরগির মাংস দিয়ে ভালো করে মেখে নেব। এরপর চুলায় ওই ফ্রাই প্যানে সবগুলো চুন্নু চাপ ভেজে নেব। আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব।
কয়েকটি মাংস ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো চুনো চাপ ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো ভালো করে ভেজে নিতে হবে, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে এগুলো ভিতর থেকে কাঁচা থাকতে পারে। তাই এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। বগুড়ার বিখ্যাত এই চুনো চাপ একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করে। বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবেই। তাই এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দিবেন। ব্রাউন কালার হয়ে গেলে সবগুলো নামিয়ে পরিবেশন করতে পারেন। আজকের ক্রেডিট সম্পূর্ণ আমার হাজব্যান্ডের, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ডের রেসিপিটি কেমন হয়েছে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখুন। এর মতন বাই, আল্লাহ হাফেজ।